আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করব আপনাদের দেখাবো। আমার ইউটিউব পরিবারে এই জিনিসটা আজকে আমি কি অত্যন্ত খুশি যে বরিশালের আমি মানুষ জানে, অনেকদিন পর আপনারা ভিডিও কেউ দিলাম, জানবেন না। তাও আবার তা আমি এগুলো আগে ফিশার কুকারে একটু নরম করে নেব, না হলে সারাদিন জাল করা লাগবে। এই যে এখন ফিশার কুকারে দেব। এই যে ফিশার কুকার থেকে নামালাম। নামানোর পরে তাকে আবার ভালোভাবে ধুয়ে নেব, যাতে গার বিজলাটা না পড়ে। এই যে যারা বরিশালের মানুষ খায় তারা অবশ্যই চেনে। অবশ্যই আমি এখন নামটা বলবো না, পরে নামটা বলবো। যে আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, সেদ্ধ করছি আমি। এই যে প্রেসার কুকারে অনেকবার সিজ দিয়ে নিচ্ছি। যে এখন আমি এই যে পানি ঝরানো যে দেবো, বিজলে বের হচ্ছে না। তো গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, ভালো হবে। তারপর দেখেন এই যে এবার এইগুলো আমি মাংসের মতন সুন্দরভাবে কষিয়ে রান্না করব। এই যে আমি এখন মশলা ভালোভাবে কষানোর পরে তার ভিতর কিন্তু সেই দিয়ে দিলাম, গোশের মতন ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমরা ফাইনালি নামিয়ে ফেললাম। এই যে গামা গামা ঝোল থাকবে না। এই যে এটা হচ্ছে গরুর চামড়া, গার যে চামড়া, সেই চামড়া। এটা বরিশাল এলাকায় বেশি খায়। জেলি জেলি। এই যে তারপর দেখেন আমি মাছ ভাজতেছি। আহারে একটু পুড়ে গেল, জালটা বেশি হয়েছে যার জন্য একটু পুড়ে গেল। জালটা টেনে উঠে দেখেন কিভাবে জ্বলতেছে। আমি লাকড়ি দিয়ে বাড়িতে বসে রান্না করতেছি। এই যে দেখেন, এই যে গুইটা বলে, এটা দিয়ে মাছ হয়ে গেলে এই যে ডাঁটা আলু দিয়ে এইগুলো দিয়ে ঝোল রান্না করব। আর নিজেদের ক্ষেতের ডাঁটা খুব মজা লাগবে। এই যে আমি মশলা দিয়ে ভালোভাবে তেলের ভিতর কষাইয়ে এবার আমি দেখেন ডাঁটা আর আমার সে আলু দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে কষানোর পরে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানি দেবো। আপাতত আগে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর ডাঁটাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর কালকে যে সবজিটা ভাজি করছিলাম সেই মজা। নিজেদের সবজি তো, আপনার সার ঔষধ কিছু দেওয়া না, শুধু পানি দেওয়া হয়েছিল তাতে। আর কি যা কচি ভেঙে যায়। এই যে আমি এতটুকুই ঝোল রাখবো। আর আমার এখন হয়ে গেছে দেখেন। এই যে এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারি নামানো শেষ, কমপ্লিট। দেখেন কত সুন্দর কালার আসছে, আর খেতেও অনেক স্বাদ হবে।